হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে বানিয়েছি সুজি দিয়ে কাজু নমকিন, যেটা হয় সুজির। কিভাবে করেছি সেটাই দেখবা। খুবই খাস্তা হয়েছে, খেতেও খুব ভালো। আর এটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর সহজেই হয়ে যায়। খুব একটা কিছু টাইমও লাগে না, খুব কিছু উপকরণও লাগে না। তো দেখে নিয়ে যাক আমি সুজি দিয়ে কাজু যে নমকিনটা কীভাবে তৈরি করেছি। তো আমি প্রথমে একটা ব্লেন্ডার নিয়ে নেব, তাতে আমি সুজিটাকে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। তো আমি এখানে 1.5 কাপ মতন সুজি নিয়েছি। খুব একটা পাউডার করবো না, একটু দানা দানা রাখবো। আর দেবো হাফ টিস্পুনের মতো লবণ আর 1 চামচ গুড় দিয়ে এটাকে একটু পাউডার করে নেব। তো দেখতে পাচ্ছেন একটু দানাও আছে, খুব একটা পাউডার হয়নি, কিন্তু সুজিটাকে 1 মিনিটের মতন একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। এরপর এতে দেব 3 টিস্পুনের মতন কুকিং অয়েল। দিয়ে সমস্ত তেলটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডোয়ের মতন তৈরি করে নেব। কিন্তু এই ডোটা করব একদম নরম করব, টাইট করব না, কেন সুজিতে জল দিলে অনেকটা টেনে নেয় সুজি, তো আরও টাইট হয়ে যাবে। তো একটু নরমভাবে আমি এই ডোটা তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত নরম আমি ডোটা রেডি করেছি। তো এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। অন্যদিকে একটা কাপে নিয়ে নেবো আমি ঘি, প্রায় 2 থেকে 3 চামচের মতন ঘি নেব। তাতে প্রথমে দেব আমি 2 চামচ আটা, পরে লাগলে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো একটু বেশি পাতলা লাগছে, তো আমি আর 1 চামচ আটা দিয়ে দিলাম। তো অন্যদিকে ডোটা ঠিক সেট হয়ে গেছে। এর থেকে আমি বল কেটে নেব, যেরকম রুটি করি রুটির বল যে আকারে যতটা নিই ততটাই কেটে নেব গোল গোল করে। এবার একটা চাকতি বেলা নিয়ে গোল করে যেরকম রুটি বেলি আটা দিয়ে, সেভাবে আমি রুটিটা বেলে নেব। এইভাবে প্রত্যেকটা সুজির রুটি আগে বেলে নেব আমি। তো দেখতে পাচ্ছি রুটির মতন পাতলা বেড়েছি। তো প্রত্যেকটা বিলে একেবারে রেডি করে নেব রুটিগুলো, তাহলে কি করতে সুবিধা হবে। তো একটা রুটি নেব, তার উপর যে ঘিয়ের পেস্টটা আমি তৈরি করেছিলাম আটা দিয়ে, সেটা ভালো করে পুরো রুটিটাতে উপর থেকে বুলিয়ে নেব।
দিয়ে উপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দেবো, দিয়ে তারপর আর একটা সুজির রুটি দেবো। তো এইভাবে প্রত্যেকটা রুটিকে ঘি বুলিয়ে তারপর উপর থেকে শুকনো আটা ছড়িয়ে আবার একটা রুটি দিয়ে পুরোটা রেডি করে নেব। তো এরপর একবার বেলনা দিয়ে ভালো করে বেলে নেব। তো এরকম একটা ঢাকনা নিয়ে, যেরকম ওষুধ কিনতে গেলে পাওয়া যায় সিরাপ টিরাপের সাথে এরকম ঢাকনা থাকে, তো সেরকম একটা ঢাকনা নিয়ে এরকম করে কাজুগুলো, যেরকম সুজির যে কাজু হয় সেগুলো কেটে নেব। তো সমস্ত সুজির কাজুগুলো কাটা হয়ে গেছে, এরপর এগুলোকে আমি তেলে ভেজে দেব। তো গ্যাসটা অন করে তেলটা চাপিয়ে দিয়েছি, তেলটা মিডিয়াম গরম করে কাজুগুলোকে ছেড়ে দেব। খুব একটা হাই ফ্লেমে এগুলো ভাজবো না, ভাজলে পুড়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে কাজুগুলোকে ভাজতে হবে। এক দু মিনিট উল্টে পাল্টা দেওয়ার পর এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো তেল থেকে উঠিয়ে নেব, বাদ বাকিগুলোকেও তেলে ছেড়ে দেব। তো এভাবে প্রত্যেকটা করে নেব, তাহলেই আমার কাজুর নমকিন রেডি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।